হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ব্লগটি খুব ভালো লাগবে। তো আজকে দেখো আমার কাছে দুটো ফুটফুটে কিউট কিউট বেবি, দুটো বেবির সঙ্গে আমি শুয়ে আছি। বাবা তোমার মাগো তোমার নাম বলো তো, তোমার নাম বলো তো, তোমার নাম কি? তো যাই হোক বন্ধুরা, এই বাচ্চা দুটো হচ্ছে আমার বাচ্চা নয়। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এরা হচ্ছে আমার পাশের দুটো বাচ্চা, আলাদা আলাদা জনের। তো একদম পাশে কোয়ার্টার, এরাও বাঙালি। তো আমরা সবসময় যাওয়া আসা করি। তো এই জন্যই আমি এদের সাথে একটা ভিডিও করেছিলাম। তো তোমাদের মনের অনেক ভুল ধারণা আমি দূর করে দিলাম, কারণ অনেকে আমাকে কমেন্টস এর আগে জানিয়েছে যে বাচ্চা দুটো কার। তো বাচ্চা দুটো আমার নাকি। তো যাই হোক, বাচ্চার যেহেতু কাহিনী আসলো, তো আমার বাচ্চাটার কথাও মনে পড়ে গেল। তো এই হচ্ছে আমার বাচ্চা, এই দেখো পিঠে উঠে যে ঘুরছে ওর বাবার, এটা হচ্ছে আমার বাচ্চা। তো ওয়াও, এই তো বাবু অনেকদিন পরে ওর বাবার পিঠে উঠলো। হয়েছে হয়েছে হয়েছে, নামো নামো নামো। সেদিন রাত্রে একটু ঘুরতে গিয়ে এই ভিডিওগুলো বানালাম। আমার হাজব্যান্ডকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না, তো আমি লাস্ট অবধি খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম ট্যাঙ্কির কাছে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কোথায় লুকিয়ে আছে ও, এই ট্যাঙ্কির ভিতরে লুকিয়ে আছে। 3 দিন থেকে ওকে খোঁজাখুঁজি করছিলাম। তো এই ট্যাঙ্কির ভিতরে আছে, এটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরটা। আর এই যে দেখো ট্যাঙ্কি। তো বন্ধুরা, এটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে যে ও আছে, ও হারায়নি, ও হচ্ছে ট্যাঙ্কি সাফ করতে গেছে। তো যাই হোক, আমি একটা মজা করে ভিডিও বানিয়েছি ওর সাথে। আর তোমরা ভেবো না সত্যি সত্যি ও ওখানে গিয়ে লুকিয়েছে। তো অনেকে অনেক রকম কমেন্টস করে, তো তার জন্যই আমি বলে দিলাম ব্যাপারটা। তো আমরা বাড়িতে ছুটি গিয়েছিলাম। তো ছুটির থেকে আসার পরে না, ট্যাঙ্কিটা এমন নোংরা হয়েছিল যে ট্যাঙ্কির জলগুলো ইউজ করা যাচ্ছিল না। যে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ব্লিচিং পাউডার। রাজস্থানের জল এতটাই খারাপ জল যে মানে কি বলবো, এখানে জল লবণাক্ত জল এক, তো তার মধ্যে জলগুলোতে এত ব্লিচিং দেয় যে ইউজ করা মানে খুব মুশকিল হয়ে যায়। তো আর বেশি দিন না থাকলে না এই ব্লিচিংগুলো নিচে পড়ে যায়, তারপরে না জলগুলো খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, তো রাত্রেবেলা আমরা চলে গেলাম একটা বার্থডেতে। তো তোমরা সবাই চেনো, আশা করি সবাই চেনো, এটা হচ্ছে সুস্মিতা বুনু। তো সুস্মিতা বুনু সেদিন ছেলের বার্থডে ছিল। তো আমি এসে বার্থডেতে গিয়েছিলাম। তো বার্থডেতে গিয়ে খুব মজা হলো। তো এখানে তো তোমরা জানোই যে সেরকম কোনো ফাংশন হয় না। তো ছোটো মোটো একটু বার্থডে হলেই মানে আমরা সবাই খুশি হয়ে যাই। এটাকেই আমরা বিয়া অনেক কিছু ভাবি। তো এখানে ছোটো করেই প্রোগ্রামগুলো মানানো হয়, কারণ এখানে ছোট ছোট রুম। আর এখানে সেইভাবে জিনিসপত্র বড় বড় নেই যে এখানে অনেক লোককে ডেকে আয়োজন করে রান্না বান্না খাওয়াবো। তো সেরকম পরিস্থিতি এখানে নেই, সেজন্য এখানে ছোট করে একটু বার্থডে মানিয়েছে বুনু। তার মধ্যে ওরা চলে যাবে, তো তার একটা কষ্ট, একদিকে প্যাকিং চলছে ওর। তো যাই হোক, আমরা সবাই মিলে বার্থডেতে গেলাম, একটু এনজয় করলাম, তারপরে আমরা বার্থডে থেকে ঘরে চলে আসলাম। আর যেখানেই যাই, যে আমার ছেলেটা মানে পিছনে লেগে থাকে, বদমাশি করার জন্য ও রেডি হয়ে থাকে যে ও কোথায় কখন একটু বদমাশি করবে। যে এত বড় হয়েছে যে একটু বদমাশি করব না, তো মানে কি বলবো, যেখানেই যাক ও শুরু করে দেয়। তো তোমরা দেখো, ও এখানেও শুরু করে দিয়েছে। তারপরে কেক কাটা হলো, সবাই মিলে কেক কাটলাম আমরা সবাই মিলে। তারপরে কেক কেটে সবার খাওয়া দাওয়া করে আমরা ঘরে ফিরে আসলাম। তো যাই হোক, এবারে কেক কাটা শেষ হলো, সব কিছু শেষ। এবার খাওয়া দাওয়া হলো, নাচ গান হলো, সব কিছু কমপ্লিট। এবার যে যার মতো আমরা ঘরে চলে যাব। রাত 10টাও বেজে গেছে, একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমার জন্য দেরি হয়েছে, আমি একটু লেটে পৌঁছেছি বলে। তো ফটোও তোলা হলো, সব কিছু কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টস করে অবশ্যই জানাবে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।